নোয়াখালীতে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপন করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, অবৈধ দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের যে মূল কেন্দ্রস্থল, যেটি নোয়াখালী টাউন হল মোড়ে আমি দাঁড়িয়ে আছি। তো নিশ্চয়ই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে একটি যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে নোয়াখালী জেলা শহরের ফুটপাতে। দখল যে এখানে ফুটপাত যে চলার যে হাঁটার পথটি রয়েছে, সে ফুটপাত দখল করে যে অবৈধ দোকান রয়েছে, বিভিন্ন দোকানের সামগ্রী ফুটপাতে সাজিয়ে রাখার কারণে জনসাধারণ আসলে হাঁটতে একরকমের দুর্ভোগের মধ্যে পোয়াতে হচ্ছে। এছাড়া যে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে যে নোয়াখালী জেলা শহর হচ্ছে মূলত এক রাস্তার শহর, যে এখানে বিভিন্ন অফিস আদালত ব্যাংক বিমা সবগুলোই যে এই এক রাস্তার শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে যেসব ব্যাংক বিমা যেসব যে গ্রাহকরা আসেন সেবা নেওয়ার জন্য, তারা তাদের যে মোটর বাইক আছে বা মোটরসাইকেল আছে সেগুলোকে ফুটপাতের উপরে পার্কিং করে তাদেরকে ব্যাংক বিমায় যেতে হয়, অফিস আদালতে যেতে হয়। ফলে এর কারণে যে একটি দুর্ভোগ পোয়াতে হচ্ছে জনসাধারণকে। তো আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটপাত দখল করে যে একটা কেনাবেচা চলছে রমজানকে ঘিরে করে রমজানকে ঘিরে ফুটপাত আরো যে জমজমাট হয়ে উঠেছে, একের পর এক দখল হয়ে যাচ্ছে। এতে কিন্তু যারা যে লাখ লাখ টাকা বিনিয়োগ করে যেসব ব্যবসা প্রতিষ্ঠান দোকান ঘর ভাড়া নিয়ে বসেছে, তারাও কিন্তু কিছুটা সম্মুখীন মধ্যে পড়ছে। আসলে আপনাকে বলতে চাচ্ছি যে তারা যে ফুটপাত যারা দখল করে আছে তাদেরকে আসলে কিছু বলতে পারছে না, কারণ তারা যে হকাররা যে মাঝে মাঝে একজোট হয়ে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যারা দোকানের সামনে বসেছে তাদেরকে। তা আপনি আরেকটি চিত্র দেখতে পাচ্ছেন, নির্মাণ সামগ্রী রাখার কারণে কিন্তু ফুটপাত অনেকটা দখল হয়ে আছে। এই নির্মাণ সামগ্রী যে রাখার কারণে ফুটপাতটি দখল হয়ে কারণে জনসাধারণ হাঁটতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করব একজন ফুটপাতের যে আপনি দেখছেন যে ফুটপাত দখল করে রাখার কারণে মানুষ হাঁটতে সমস্যা হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের প্রতি আপনার কোনো দাবি আছে কিনা? ফুটপাত দখল করে রাখার কারণে আপনার রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এই ফুটপাত কি অবৈধ দখল মুক্ত করার কোনো দাবি রয়েছে কিনা প্রশাসনের কাছে? অবশ্যই কেন থাকবে না। আমরা তো চাই যে আনন্দে হাঁটতে পারি, এভাবে চাই। আমরা তো এখন হাঁটতে পারি না, হাঁটতে একবার নিচে যাইতে হয়, একবার উপরে যাইতে হয়, একবার উঁচা নিচে হতে যাইতে আবারই করতে হয়। এগুলো তো আমাদের দাবি। ফুটপাত যদি সরকার প্রশাসন যদি মুক্ত হয়ে দেয়, তাহলে আমার জন্য সামনে আমরা হাঁটতে পারবো, অবাধে হাঁটতে পারবো, সুন্দরভাবে হাঁটতে পারবো। এটা আমাদের দাবি, একটা আমার দাবি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আসলে ফুটপাত দিয়ে যে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে অবৈধ যেসব দোকানদার রয়েছে বা অবৈধ যেসব পার্কিং রয়েছে এসব উচ্ছেদ করে যে জনসাধারণকে নির্বিঘ্নে হাঁটার একটি ব্যবস্থা করে দিবে প্রশাসন। এবং সামনে যে ঈদ আসছে, এই ঈদকে কেন্দ্র করে যে জমজমাট একটি ফুটপাত যে বসবে কিছুদিন পরে, সেটি যাতে না বসে সেদিকেও কিন্তু প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ফুটপাতে অবৈধ দখলে থাকার কারণে কিন্তু বিশেষ করে হাঁটতে বেশি সমস্যা হচ্ছে নারী এবং শিশুদের। তারা এই যে ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে অনেকটা রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, ফলে কিন্তু ছোট বড় অনেকটা দুর্ঘটনার শিকার হচ্ছে নারী এবং শিশুরা। তো এই যে প্রশাসনে কিন্তু যে আপনি কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি, বা প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে বলেও তা কিন্তু যে আশা প্রকাশ করা যাচ্ছে না। কারণ আমি কথা বলেছি যে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, তারা কিন্তু মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালালো, কিন্তু পরবর্তীতে ফুটপাত আবার দখল হয়ে যায়। চৈতি, এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।